আপনি তো আমার জীবনটাই পাল্টে দিয়েছেন স্যার। আমার এই ভাইকেও দোয়া করে দিন। একই রাস্তায় চলেছি এতদিন, আপনার দয়ার কথা শুনে ওর মনটাও বদলে গেছে, আর অন্যায় করতে রাজি নয়। তাই আপনার কাছে মাপ চাইতে নিয়ে এসেছি। যে নিজে থেকে শুধরে যায় তার ক্ষমাও হয়ে যায়, চাইতে হয় না। কি নাম তোমার? ভোলা স্যার, খুবই লাজুক আর কম কথা বলে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা আরেকদিন এসো, আজ আমি ব্যস্ত। কাল পাশার মামলা শুরু হবে, অনেক কাজ আমার। ওকে? জি স্যার। যদি লাইকা যায়। মিলর্ড, এবার আমি এই মামলার সাক্ষী মিস্টার বাবুল রেজাকে কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ, ইওর অনার। মিস্টার বাবুল রেজা, এই কথা কি সত্যি যে 8ই সেপ্টেম্বর রাত ইন্সপেক্টর জীবন চৌধুরী আপনাকে গ্রেপ্তার করেছিল? জি সত্য। কোন অপরাধে? আমি জানি না। সাক্ষীকে বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে, এই পয়েন্টটি নোট করা হোক ইওর অনার। কাউকে কোনো অপরাধ ছাড়া গ্রেপ্তার করার এখতিয়ার একজন পুলিশ অফিসারের নেই ইওর অনার। এবার আমি এই মামলার চাক্ষুষ সাক্ষী সাহসী ইন্সপেক্টর জীবন চৌধুরীকে কাঠগড়ায় দাঁড়াবার অনুমতি চাইছি ইওর অনার। ওকে, গ্র্যান্টেড। মিস্টার জীবন চৌধুরী, আপনি তো এই মামলার আসামি মিস্টার পাশাকে নিজ হাতে গ্রেপ্তার করেছিলেন, তাই না? জি, চোরাচালানের পয়েন্ট থেকে। বাবুল রেজাকেও তো আপনি গ্রেপ্তার করেছিলেন, তাই না? জি। আমার প্রশ্ন, বাবুল রেজাকে আপনি কোন অপরাধে অ্যারেস্ট করেছিলেন? অবৈধ অস্ত্র রাখার অপরাধে। পুলিশ রেকর্ডে এর কোনো রিপোর্ট এন্ট্রি করেছিলেন? জি না। কেন করেননি? আসলে শুধুমাত্র একজন বেআইনি অস্ত্র বিক্রয়কারীকে গ্রেপ্তার করাই আমার মূল উদ্দেশ্য ছিল না, কারণ একজন অবৈধ অস্ত্রধারীকে শাস্তি দিয়ে দেশদ্রোহী পাপীদের ব্যাপারে সমাধান করা সম্ভব নয়। আমি কেবলমাত্র একটি সূত্র ধরে আসল জায়গায় পৌঁছতে চেয়েছি। এই জন্য আপনি আইনের ছত্রছায়া থেকে প্রহসনের খেলা খেলেছেন। একজন আসামিকে না আসামি থাকতে দিয়েছেন, না তাকে রাজসাক্ষী বানাতে পেরেছেন। আসলে সত্য এই যে অপরাধের মূল ব্যক্তি না মিস্টার পাশা, না মিস্টার বাবুল রেজা,